নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা মশালা এগের রেসিপি, যেটা আপনারা অনেক সময় ধরে অনেক কিছু রান্না করতে না ইচ্ছা করলে সেই সময় ট্রাই করতে পারেন, কিংবা তাড়াহুড়ো থাকলেও সেটা ট্রাই করতে পারেন। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য এখানে 3টে ডিম সেদ্ধ করে ডিমগুলোকে দুভাগ করে নিয়েছি। ডিমগুলো গোটা অবস্থায় আপনারা রান্না করতে পারেন, সেক্ষেত্রে ডিমগুলোকে একটু করে চিড়ে দেবেন, তাতে করে ডিমের ভেতর নুন মশলা ভালো মতন ঢুকবে। দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি ডিমগুলোকে হাফ করে রান্না করছি, তাই তেলে দেওয়ার সময় কিন্তু কুসুমের দিকটা নিচের দিকে দিচ্ছি। এতে করে আর কিছুই না, কুসুমগুলো ডিমের থেকে আর বেরিয়ে আসবে না। এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি 10-12 কোয়া থেতো করে রাখা রসুন। রসুনটাকে দিয়ে কিন্তু খুব বেশি লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই। হালকা করে রসুনটাকে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এই রান্নায় একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। আর পেঁয়াজটাকে দেখুন খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে রসুনের সাথে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। টমেটো সস এবং কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই, অল্প করেই জলটা দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে সাইড থেকে এইভাবে মশলাগুলোকে তুলে ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এরকম মশলার চারিদিক দিয়ে তেল ছেড়ে দেয়। এরপর একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু মশালা এগ একদমই তৈরি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন, কিংবা আপনারা লাঞ্চ বক্সেও এটা বানিয়ে দিতে পারেন রুটি কিংবা পরোটার সাথে। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।